নেতাকর্মীরা গিয়ে হাসনাত আব্দুল্লাহকে সেখান থেকে তারা উদ্ধার করেছে। উদ্ধার করে তারা ঢাকাতে তাকে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। আমি যেমন আমাদের দলীয় নেতা শাহেদ আকবর সহ আমরা দেখেছি তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। তো কাজে আমরা সব সময় কিন্তু এই কাজটা করি। আমরা চাই না যে মব সৃষ্টি করে কাউকে অপমান করা, কাউকে হেনস্থা করা, যেটা সব সময় তারা করেছে। হ্যাঁ, তো এই জায়গায় আমি বলি যে মব বলা ঠিক হবে না। এটা আসলে হয়েছে কি যে যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছে, এতগুলি ছেলে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্তের সাথে অনেকটা হাসনাত আব্দুল্লাহ বেইমানি করেছে তারা মনে করছে। ওই জায়গায় এসে তারা এটাকার ধৈর্য ধারণ তারা করতে পারেনি। তারা বলেছে যে আমরা চিটাগংয়ে আছি, আমরা কখনো তার বাসায় গিয়ে কখনো কিছু করিনি, সেখানে যে তুমি এসে এই কাজটা করছো, এবং সেখানে আরো অনেক কিছু আমরা খবর পাচ্ছি তারা সে কি করছে না করছে এলাকার, ওনার বাসারও কিছু লোকজন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর পাস করছে। তো ওভারঅল সব মিলিয়ে হাসনাত আব্দুল্লাহর উপর ক্ষোভটা ছিল, যারা জুলাই আগস্টে যারা যুদ্ধ করেছে চট্টগ্রামে তাদের ক্ষোভ ছিল। এখানে আসলে মবের কিছু নেই। এখানে বরঞ্চ আমি যেটা জানি এবং দেখেছি যে বিএনপির দলীয় নেতাকর্মীরা, স্থানীয়রা তারা গিয়ে সেখানে তাদেরকে উদ্ধার করেছে, সহায়তা করেছে। শুনেন, আমি রাজনৈতিক জীবনে আমি সবসময় কিন্তু চ্যালেঞ্জ ফেস করেছি। না হয় আমি কিন্তু 18 সালে ইলেকশন করতাম না। 18 সালে আমাকে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে রিস্কি আসন থেকে দেওয়া হয়, যেটা সংসদে আসন নয়, এবং সেটা আমি চ্যালেঞ্জ আমি ফেস করেছি। নফেল শেখ হাসিনার অত্যন্ত প্রিয় মহিউদ্দিন চৌধুরীর ছেলে, তার বিরুদ্ধে আমি নির্বাচন করেছি, এবং সেখানে সে উল্টা আমাকে ভয় পেয়েছিল। ক্ষমতা তাদের সবকিছু, আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, আমার সমস্ত এজেন্টদের জেলে, আমার সমস্ত নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে দিয়েছে। ইভেন লাস্ট আমার ছবি দেখেছে, সে ছবি দেখে ভয় পাচ্ছে যে ওনার ছবি এখনো আছে কেন, উনি তো জেলে। তো কাজে আমি ইনশাল্লাহ কখনো কাউকে ভয় পাইনি। আমি রাজনৈতিকভাবে যেহেতু উঠে এসেছি ছোটকাল থেকে, ছাত্র জীবন থেকে আমি এগুলি ফেস করে উঠে এসেছি, এবং 21 সালেও মেয়র ইলেকশনে আমাকে আমার যখন দেখছে যে তারা নির্বাচন একতরফা করে ফেলবে, নির্বাচনের ঠিক 2-3 দিন আগে আমার সিনিয়র নেতৃবৃন্দ আমাকে বলেছে যে নির্বাচন না করার জন্য। আমি বলেছি আমি নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমি অলরেডি অনেক টাকা খরচ করে ফেলেছি, কাজে নির্বাচন আর মাত্র 2 দিন। এই 2 দিন হয়তো আমার আর কিছু টাকা খরচ হবে, হয়তো আমি ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হবো, হয়তো আমার নেতাকর্মী কিছু জেলে যাবে, কিন্তু আমি শেষ দেখে ছাড়বো। আমি এবং শেষ দেখে ছেড়েছি, এবং এটার কারণে কি আমি মামলাও করেছি। এই মামলার কারণে আজকে আমি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায়, মহান রব্বুল আলামিনের রহমতে আমি আজকে মেয়র হিসাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি দায়িত্ব পালন করছি। কাজেই সামনে XYZ যে কোনো কেউ নির্বাচন করতে পারে, এবং আমি এটাকে অত্যন্ত স্বাগত জানাবো। এবং মঞ্জুর আলম মঞ্জুর চাই যদি আরো বেশি জনপ্রিয় কোনো লোক থাকে, আমি বলবো যে তারা ইলেকশন করুক। আমি চাই যে একটা কম্পিটিটিভ ইলেকশন, একতরফা একটা ইলেকশন হোক, এটা আমি চাই। এই জন্য আমি চাই যে ভালো ক্যান্ডিডেট আসুক, তারা নির্বাচন করুক, নির্বাচনে জনগণ তাদের রায় প্রকাশ করুক। আমাকে ভালো লাগলে তারা ভোট দিবে, আমাকে ভালো না লাগলে ভোট দিবে না, দ্যাটস অল। কারণ এটাই গণতন্ত্র। এই গণতান্ত্রিক সৌন্দর্যের জন্যই কিন্তু আমরা গত 16 বছর লড়াই করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, গুপ্ত হত্যা, নির্যাতন, আমার বিরুদ্ধে প্রায় 110টির উপরে মামলা রয়েছে। কাজে এই যে বারবার জেলে গিয়েছে, কেন গিয়েছে? এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। কাজে সেখানে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে যে কোনো ইলেকশনে যে কোনো প্রার্থী তারা নির্বাচন করতে পারে, এবং সেখানে জনগণের ভোটের অধিকার আছে, এবং জনগণ ভোট সেন্টারে যারা যেতে পারে সেটা দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। এবং নির্বাচনটা অবশ্যই হতে হবে ট্রান্সপারেন্ট, ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, অল পার্টিজ ইলেকশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।